ডব্লিউপি কেপি কনস্টেবল আর এসআই এর প্র্যাকটিস সেটে মানে তোমাদের যে পাঠানো টেলিগ্রামে কোশ্চেন সেইগুলোর যে সলিউশন তার আজকে সেকেন্ড সেট। তো তোমাদেরকে বলবো যে টেলিগ্রামে যুক্ত হয়ে গিয়ে তোমাদের না পারা কোশ্চেনগুলো পাঠাও, সেগুলো আমি সলিউশন করে দেবো। ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রইলো। প্লাস তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, যাই থাক না কেন, সে জিকে হোক, ম্যাথ হোক, সায়েন্স হোক, যাই পাঠাবে, আমি ঠিক তোমাদের কিন্তু সলিউশন করে দেবো। ওকে, চলো। কি বলেছে, কোন জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে কত বেশি স্থির করলে পর পর 20% এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরও ক্রয় মূল্যের উপর 20% লাভ হবে। তুমি দেখো একটা লাইনেই অঙ্ক শেষ, কোনো দেখো নাড়ি কমা, হ্যাঁ কমা আছে, কিন্তু দেখো একটা লাইন, ব্যাস গল্প শেষ। তার মানে এইগুলো একটুখানি ক্রিটিক্যাল হয়ে যায়, যত ছোট অঙ্ক কিন্তু একটু বেশ ধামাকা। কি বলেছে প্রথমে, ডিসকাউন্টের উপরে পরপর এ ছাড় দিয়েছে, দেওয়ার পরও বলছে ক্রয় মূল্যের উপরে 20% লাভ হবে। তার মানে যদি আমরা এইভাবে করি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস, ওকে, তার মানে তুমি যদি বলো সেলিং প্রাইস সরি কস্ট প্রাইস 100 টাকা, ক্রয় মূল্যের উপরে 20% লাভ হবে, তার মানে বিক্রি করেছে নিশ্চয়ই কত টাকা, 120 টাকা। এবার বলেছে ডিসকাউন্ট মানে মার্ক প্রাইস ধরে নিলাম যে কোনো একটা, সেই মার্ক প্রাইস এক্স টাকা। এবার এক্স টাকার উপরে পর পর ডিসকাউন্ট দিয়েছে, ভালো করে বোঝো, একটা হচ্ছে 20%, একটা এত পার্সেন্ট, মানে ডিসকাউন্ট দিয়েছে কত, একটা হচ্ছে কি 20%, আবার দিয়েছে 6.14%। তার মানে এক্স টাকার উপরে এমন টাকা ডিসকাউন্ট পর পর দিতে হবে যাতে কিনা বিক্রয় মূল্য 120 টাকা হয়। এটাই হচ্ছে কি অঙ্ক। তার মানে আমার কি রকম নিয়ম, তাহলে এক্স টাকার উপর ডিসকাউন্ট দিয়েছি 20%, 20% মানে কত বলো তো, 20% মানে হচ্ছে কি আমার 1/5, তার মানে 5 টাকা 1 টাকা ছাড় দিয়েছে, মানে বিক্রি করেছে কত, 4/5 টাকা, হ্যাঁ কিনা 4/5। এবার বলো 6.14%, 6.14% মানে কত, 1/16, তার মানে 16 টাকায় 1 টাকা ছাড় দিচ্ছে, তাহলে বিক্রি করেছে কত না 15 টাকা, তাহলে 15/16 হয়ে গেল। এক্স টাকার উপর পরপরই ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দেওয়ার পরে বিক্রি মূল্য কত টাকা, বিক্রি মূল্য 120 টাকা, কেন, 20% লাভ বলেছিল। ব্যাস এটাই হচ্ছে অঙ্ক, এক্স এর মান বার করতে হবে। 4 4 কত 16, 5 3 কত 15, 3 4 12, আর 4টা ওই পরে চলে গেলে এক্স এর মান কত, 160 টাকা। তাহলে এক্স এর মান হয়ে গেল কত, 160 টাকা। এখন বলেছে যে ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে কত বেশি স্থির করতে হবে, তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা আর মার্ক প্রাইস 160 টাকা, তার মানে কত পার্সেন্ট বেশি বৃদ্ধি করতে হবে, 60% বেশি করতে হবে। তাহলে আনসার হয়ে গেল 100 থেকে 160 মানে 60%। নেক্সট, 12টি ছেলের গড় হচ্ছে কি 20 বছর, ওখানে আরো একটি ছেলে যোগদান করলে বয়সের গড় 1 কমে যায়, তার মানে 12টা ছেলে ছিল, এখন হয়ে গেল 13টা ছেলে। দেখো গড় কি হয়েছে, কমে গেছে, তাহলে আমি যদি বলি যে মোট কমে গেছে কত, মোট কমেছে, এই জিনিসগুলো শর্টে মাথায় ঢুকাতে হবে। 13টা ছেলে, 12টার পরে একটা এসছে, 1 করে কমে গেছে, তাহলে টোটাল কমেছে 13 × 1 মানে হলো 13 কমে গেছে, কিন্তু গড় ছিল কত 20, এবং এই আসাতে 13 কমে গেছে, নিশ্চয়ই তার বয়স কত হবে, নিশ্চয়ই তার বয়স 20 থেকে আমার 13 বিয়োগ, তার মানে হলো 7 বছর। যদি বুঝতে না পারো আমার এতে গিয়ে মানে ইউটিউবের চ্যানেলে গিয়ে সেখানে কি কি আছে গড়ের যা আছে দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অপশন নাম্বার বি। কি বলেছে, এর বর্গমূল করতে বলেছে, এই ওয়ার্ড গুলো বুঝতে, বর্গমূল মানে পাতি কথা হলো রুট বার করতে বলেছে, হ্যাঁ কিনা, তাহলে রুট যদি বার করি 10, আর এটা কত 25 এর রুট কত 5, তাহলে 5 আর 10 এ কত 15, ইন্টু এখান থেকে 49 এর রুট কত 7, 12 থেকে 7 কেটে গেলে কত 5, ব্যাস এইটুকুনি। তার মানে 3 × 5 ইন্টু ও 3 × 5 × 5 এইটা। এবারে দুটো 5 থেকে একটা 5 বেরোবে আর √3 থেকে যাবে, তাহলে 5√3, 5√3 মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এটা কিন্তু খুব ভালো অঙ্ক। এ 4 দিন এবং বি 3 দিন কাজ করলে একটি কাজের কত এত অংশ সম্পূর্ণ হয়, আবার বি 5 দিন আর বি এ 5 দিন আর বি 3 দিন কাজ করলে, তার মানে কি হচ্ছে কি, প্রথমে দেখো এ 4 দিন আর বি 3 দিন, দ্বিতীয় ক্ষেত্রেও সেম জিনিস, বি 3 দিন 3 দিনই আছে, তার মানে এর সংখ্যাটা বেড়েছে, এ প্রথমে করছিল 4 দিন,
তারপরে দেখো এ করছে কতদিন, না এ করছে 5 দিন, তার মানে কাজের সংখ্যা তো বাড়বে 4 দিন থেকে 5 দিন। কিন্তু বির দেখো বি কিন্তু কনস্ট্যান্ট আছে, প্রথমেও 3 দিন কাজ করেছে, দ্বিতীয়বারেও 3 দিন কাজ করেছে, তার মানে বি নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে এ 4 দিন থেকে 5 দিন করেছে, তাহলে এই যে পরিবর্তনটা হয়েছে, পরিবর্তনটা তোমার দেখো অংশতে রিফ্লেক্ট হয়েছে। আগে ছিল 13-20 অংশ, এখন হয়েছে 3/4 অংশ। তার মানে প্রথমে আমি যদি বলতে পারি আলটিমেট যে এই যে কাজের যে পার্থক্য, ভালো করে বোঝো, প্রথমে 13-20 অংশ আর তারপরের কন্ডিশনে 3/4 অংশ, এই যে পার্থক্য কেন হয়েছে বলতো? এই পার্থক্যটা হয়েছে এই কারণে, এই এ 4 দিন থেকে 5 দিন কাজ করেছে বলে। বি নিয়ে তো কোনো চিন্তা নেই, একই কাজ করেছে, তার মানে এই 4 দিন আর 5 দিন, একদিনের ডিফারেন্স। তার মানে আমি বলতে পারি, কিরকম বলতে পারি, না এ একদিনে কাজটা কত করেছে, না এই 3/4 থেকে আমি কি করব, 13-20 বিয়োগ দিয়ে দেবো। সিম্পল জিনিস, কিন্তু দেখো অঙ্কের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু এর ভেতর থেকে মিনিংটা বার করে নিতে হবে এবং সেটা অঙ্কের আকারে প্রকাশ করতে হবে। তার মানে হয়ে গেল কত, আমি যদি এর 20 করি, 4 5 5 3 15, আর এদিকে 20, তার মানে হলো 13, তার মানে এদিকে হয়ে যাচ্ছে কত, 2 এর 20, 2 এর 20 মানে 1 এর 10। তার মানে তুমি দেখো এ একদিনে করে 1 এর 10 অংশ, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? তাহলে এ একদিনে করছে 1 এর 10 অংশ। আমি যদি বলি 1 অংশ কদিনে করবে, তাহলে উল্টে যাবে, উল্টে যাবে হবে 10 দিনে। তাহলে এ গোটা কাজটা করবে 10 দিন। 10 দিন কোথায় আছে, অপশন এখানে আছে, এ দেখো 10 দিন। কিন্তু এখন বিটাকেও বার করব আমরা, কারণ এখানে নয় এ অ্যান্সার মিলে গেল বলে সেখানে কিন্তু করলে ছেড়ে দিলে হবে না। এরপরে তাহলে বলো, এ তাহলে একদিনে করছে এটা, এরপরে এখান থেকে কি করব, এ 5 দিনে করছে, কেন বলো তো, বিটাকে বার করার জন্য। 5 দিনে করছে, 1 এর 10 ইন্টু কত 5, মানে কত, 1 এর 2 অংশ। ভালো করে বোঝো, তাহলে তাহলে এ 5 দিনে মানে 5a প্লাস কত 3b, মানে তিনজন বি মিলে করছে কত 3/4 অংশ, হ্যাঁ কি না? আর এ 5 দিনে, 5 দিনে 5 বলতে এটা 5 দিনে আর কি, তাহলে এ 5 দিনে করছে 1 এর 2 অংশ। তাহলে এখানে কি করব, 1 এর 2 অংশটা বসাবো, প্লাস 3b মানে 3টে বি, 3 দিন বি, তাহলে 3/4 অংশ, তাহলে 3টে বি মানে 3 দিন ধরে বি আর কি, 3 বলতে দিন আর কি। তার মানে এদিকে হয়ে গেল 3/4 মাইনাস 1/2, তার মানে 3/6 6/4 মানে হলো আলটিমেট 3/4 থেকে আমার 1/2 বিয়োগ দিলে কত হয়ে যাচ্ছে, না 1/4। তার মানে হয়ে গেল বি একদিনে করছে কত, দেখো 3 বলতে কি বোঝাচ্ছিল, 3 দিন তো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? তাহলে বি 3 দিনে করছে 1/4 অংশ, হলে একদিনে কত করবে, 1/12 অংশ, হ্যাঁ কি না? তাহলে মানে সেম জিনিস, এই দেখো 1/12 অংশ করছে কত দিনে, একদিনে, আর 1 অংশ করবে কত, উল্টে যাবে 12 দিনে। তার মানে অ্যান্সার হয়ে গেল 10 দিন আর 12 দিন। দেখো এই অঙ্কটা কিন্তু সিম্পল থাকলেও কিন্তু একটুখানি মনে হলো যেন ধরে নিতে হবে, অঙ্কটা সিম্পল ভাবে করতে হবে। একটি লম্ববৃত্তাকার ট্যাঙ্ক থেকে এত লিটার তেল সরানো হয় যা এটির স্তর লেভেল 10 সেন্টিমিটার হ্রাস পায়। তার মানে অঙ্কটা কিরকম, ধরো এটা একটা ট্যাঙ্ক আছে, মানে লম্ববৃত্তাকার ট্যাঙ্ক, তার মানে এখান থেকে এবারে এখন চলে এসছে, এটা তুলে নেওয়া হয়েছে, তার মানে এইটা যে হয়েছে হাইট, এটি স্তর, স্তর বলতে কত, লেভেলটা আর কি, তাহলে 10 সেন্টিমিটার, এইটা হয়ে গেল 10 সেন্টিমিটার এ হয়েছে। তাহলে ট্যাঙ্কটির ব্যাস কত, কোনো ব্যাপার না। তার মানে এখান থেকে লিটার আছে, লিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে, 1000 লিটার, 1000 লিটার মানে জেনে রাখবে 1 মিটার কিউব। ওকে, তার মানে এখানে আছে কত, 154 লিটার, 154 লিটার মানে আলটিমেট হয়ে যাচ্ছে 154/1000 মিটার কিউব। ওকে, ব্যাস হয়ে গেল, এটা কি হলো, আয়তন বেরোলো, এইটা আলটিমেট আয়তন। তাহলে বলো শঙ্কুর আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না? তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে বলো পায়ের মান কত, পায়ের মান হলো 22/7, আর এর মান কত বার করতে বলেছে, ব্যাসার্ধ এইচ, এইচ বলতে কি, এইটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারটাকে কি করব, মিটারে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো, 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে আসবো, কারণ এটা কি বেরিয়েছে, মিটার কিউবে বেরিয়েছে। তার মানে হয়ে গেল 0.01, এটা হয়ে গেল। তাহলে এই আয়তনটা যা, আর এদিকে 154/1000 কি একই জিনিস, ব্যাস এই তো হচ্ছে বাবা
তার মানে এইটা এইদিকে কেটে গেলে কত হচ্ছে, 22×7 = 154। এদিক থেকে আমার দশমিক উঠে গিয়ে 0, দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। তারপরে কোথায় কি আসছে, 7, এইপরে তাহলে চলে আসলো কত, 2, আর এদিকে 10, ও সরি সরি 0 1 বসিয়েছি কেন, ধুর, এখানে তো 1 0 হবে, তো সেটাই তো, দশমিকের পরে এখানেই ভুল করে ফেলেছি। এখানে একটার পরে দশমিক দিয়ে, তিনটের পরে দশমিক দিয়ে দিয়েছি, তাহলে দুটোর পরে দশমিক তো সেন্টিমিটার, তাহলে 1 0 তো, তার মানে এখানে কত হচ্ছে 1 0, ব্যাস। তার মানে এখান থেকে r² মানে এই 7টা ওইদিকে চলে গেল, 7×7 = 49, আর এই 10টাকে নিচে চলে আসলো 100, তাহলে r² মানে এইটা, তাহলে r মানে কত, রুট হয়ে যাবে, রুট হয়ে গেল 7×10, ব্যাস এই পর্যন্ত হলো। এখন কি বলেছে যে ব্যাস কত, তাহলে ব্যাস বলতে কি বোঝায়, ব্যাস বলতে 2r, তাহলে 7×10 ইন্টু কত 2, তার মানে 7/5, কিন্তু 7/5টা কি বেরোলো, বেরোলো হচ্ছে কি মিটার, এতক্ষণ ধরে মিটার এনেছি, কিন্তু আমার অ্যান্সার চেয়ে সেন্টিমিটার, তার মানে এটাকে কি করব, 100 দিয়ে ভাগ করে আবার গুণ করে সেন্টিমিটারে নিয়ে আসবো, তাহলে 5×20, তাহলে 7×2 কত, 140 সেন্টিমিটার। ওকে, 140, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এটাও দেখো, একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একসঙ্গে একটি কাজ 5 দিনে করতে পারে, 5জন স্ত্রীলোক, 5জন বালক একদিনে ওই কাজটি, ব্যাস। তার মানে অঙ্কের মধ্যে কিছু জিনিস দেখো আমি বলে দিচ্ছি, তাহলে একজন পুরুষ বলতে এম, একজন মহিলা বলতে ডব্লিউ, আর একজন বালক বলতে এইটা, এরা কি করেছে, একজন 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 করে 5 দিন করেছে, তার মানে 5 দিনে কত কাজ করে বলতো, 5 দিনে করে এক অংশ। গোটা কাজটা করে মানে কি, গোটা কাজটা করে বলতে আমার এক অংশই করবে, হ্যাঁ কি না, এক অংশ করবে। এই লেখাটা যদি আমি একটুখানি মডিফাই করি, 5 দিনে করে এক অংশ, আমি যদি এইটা এইরকম ভাবে করি, 5m প্লাস, মানে 5জন ওমেন প্লাস 5জন বালক একদিনে কত করবে, এক অংশ করবে, আমি বলো ভুল লিখলাম না ঠিক লিখলাম, তাহলে 5 দিনটাকে একদিন করে দিলাম, আর 5টাকে এদের সাথে গুণ করে দিলাম, মানে 5জন লোক, 5জন ওমেন আর 5জন বালক একদিনে করছে এক অংশ, কোনো ভুল নেই। এরপরে দেখবে, এই দেখো, 5জন স্ত্রীলোক বলতে 5জন ডব্লু, আর 5জন বালক বলতে 5জন বালক, একদিনে কাজটা একদিনে, এই দেখো একদিনে, এই দেখো একদিনে করে নিয়েছি না, এই কারণেই একদিনে করে নিলাম, করছে কত, 7/12 অংশ, তার মানে এর জায়গায় কত বসাতে পারি, এর জায়গায় আমি 7/12 বসাতে পারি, ইজিক্যাল টু, তাহলে এক অংশ, একটাকে আর এক গোটা লিখে দিলাম, তাহলে 5জন পুরুষ, তাহলে 1 - 7/12 মানে হচ্ছে কত, 5/12। ওকে, তাহলে 5জন পুরুষ একদিনে করছে 5/12 অংশ, তাহলে একজন পুরুষ একদিনে কত করবে, একজন পুরুষ একদিনে কত করবে, না একদিনটা লিখছি না, কারণ এখানে তো আমি একদিন কনভার্ট করে নিয়েছি, আর বারবার লিখছি না, ঠিক আছে, তাহলে একজন পুরুষ তাহলে করবে কত, 1/12 অংশ, তাহলে একদিনে করবে, তাহলে আমি যদি উল্টে লিখি, তাহলে বলো একদিনে করছে আমার 1/12 অংশ, হ্যাঁ কি না, তাহলে এক অংশ করবে কত, উল্টে যাবে, তার মানে হয়ে যাবে 12 দিনে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, দেখো এখানে দেখো, তুই দেখো টেলিগ্রাম যদি তুমি ফলো করো, দেখবে কেউ না কেউ সলিউশন করে দেয়, কিন্তু সেই সলিউশনটা আমার স্টুডেন্ট অলরেডি কনস্টেবলের চাকরিও করে, আমার স্টুডেন্ট পড়তো, করে দিয়েছে, বক্তব্য হচ্ছে গিয়ে তুমি কোনো না কোনো একটা সলিউশন পাবে, সেটা যদি মনোভূত হয় শিখে নিলে, আর নতুবা আবার ভিডিও তুমি দেখলে সেখানেও তোমার মনে হলো যে না এটা বেস্ট, করে নিলে, তো সেই কারণে ফলো করতে বলা। ওকে, নেক্সট, একটি দ্রব্যের মূল্য 25% বৃদ্ধি করলে লাভের পরিমাণ 10% বৃদ্ধি পেয়ে 20% হয়, তাহলে শতাংশের হিসাবে ক্রয় মূল্যের বৃদ্ধি হবে কত, দেখো এটাও দেখো সেম, মাঝখানে একটাই মাত্র নাড়ি কমা আছে, কাহিনী শেষ, তাহলে কেসটা কি হচ্ছে, যে দ্রব্যের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেয়ে লাভের পরিমাণ 10%, তাহলে লাভের পরিমাণ প্রথমে 10% ছিল সেলিং প্রাইস, তাহলে প্রথমে কস্ট প্রাইস 100 টাকা, প্রথমে লাভ কত ছিল, 110 টাকা, লাভের পরিমাণ 10% থেকে বৃদ্ধি হয়েছে 20%, লাভ ছিল কত 10%, তাহলে সেলিং প্রাইস কত, 110 টাকা। ওকে, তাহলে এখন বলেছে যে আমার লাভের বিক্রয় মূল্য 25% বৃদ্ধি পেয়েছে,
তাহলে বিক্রয় মূল্য ছিল আগে 110 টাকা, এখন বলেছে 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে 25% বলতে কত বোঝায়? 25% বলতে 1/4, তাহলে বৃদ্ধি পেয়েছে মানে হয়েছে তাহলে কত? 5/4। তাহলে এখন আমি যদি বলি এখন এসপি মানে বিক্রয় মূল্য তাহলে কত হবে? না পাতি জিনিস যে 110-এর সাথে 5/4 গুণ করব, হ্যাঁ কিনা? তাহলে 110-এর সাথে 5/4 গুণ করবো, আমি আর এখানে ক্যালকুলেশনটা করছি না। 137, তার এর 137 পয়েন্ট হচ্ছে কি 4। ওকে, তাহলে এখন এসপি 110-এর সাথে 5/4 গুণ করা এইটা আসবে। এখন প্রশ্ন হচ্ছে কি বলেছে? বৃদ্ধি পেয়ে 20% হয়েছে। তার মানে দেখো 100 থেকে 110 হয়েছিল, এখন বিক্রয় মূল্য বেড়েছে 25%, এখন হয়েছে। এবার এইটা কি 20%? এইবারে জানতে হবে, এইটাই হচ্ছে কি প্রমাণ করাতে হবে। এবার যেইটা বাড়বে তাহলে এর রেসপেক্টে এখন তাহলে সিপি এসপি বার করেছি, তাহলে এখন আমার তাহলে কি বার করতে হবে? না সিপি বার করতে হবে। এখন সিপি বার করতে হবে, আর কিছু না অঙ্কের মধ্যে। দেখো তাহলে অঙ্কের মধ্যে এসপি দেওয়া আছে, অঙ্কের মধ্যে এসপি দেওয়া আছে মানে বিক্রয় মূল্য দেওয়া আছে। আর দেখো 20%, এখন লাভ কত হয়েছে? 20% লাভ হয়েছে। তাহলে এখন যদি 20% লাভ হয় তাহলে 20% মানে কত? 20% মানে হলো 1/5। তাহলে আলটিমেট 1/5 হলে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করেছে, লাভ যেহেতু হয়েছে। তার মানে রেশিওটা কি হয়ে যাবে? 5/6। তার মানে 6 টাকায় আমার বিক্রি করেছে বিক্রয় মূল্য, আর 5 টাকায় ক্রয় মূল্য, তাই হয়ে যাবে রেশিও 5/6। তাহলে 5/6 করলে দেখো 114.5 টাকা হয়। এরপরে মজার ব্যাপার হচ্ছে দেখো কস্ট প্রাইস ছিল 100 টাকা, এখন কস্ট প্রাইস হয়েছে কত? 114 পয়েন্ট এত টাকা। তাহলে ক্রয় মূল্য বৃদ্ধি পেয়েছে কত? তাহলে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে আমার বৃদ্ধি পেয়েছে 14.5%, মানে 100 রেসপেক্টে 114 হয়েছে। তার মানে কত হয়ে গেল? 114.5%, মানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। সিম্পল জিনিস। একটি শপকিপার পারচেজ 80 কেজি অফ রাইস অ্যাট এ ডিসকাউন্ট 10%, মানে 80 কেজি চাল কিনেছে 10% ডিসকাউন্টে ছাড়ে। কি বলেছে? অ্যাপার্ট ফ্রম দিস এভরি 20 কেজি রাইস পারচেসড, মানে প্রতি 20 কেজি কেনার জন্য হি ওয়াজ গিভেন 1 কেজি রাইস ফ্রি। মানে কি বললো? যে সে যখন কিনছে দোকানদারটা 20 কেজি প্রতি চাল কেনাতে 1 কেজি করে চাল ফ্রি পাচ্ছে। ইফ হি সেল রাইস অ্যাট মার্কেট প্রাইস, দেখো সে যখন কিনেছিল কিন্তু 10%-এ, কিন্তু বিক্রি করছে কি মার্কেট প্রাইসে, ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ। খুব ভালো কথা। তুমি বলো যে 10%, মানে কত? 1/10, তাহলে 10 টাকা দাম কিন্তু ও ডিসকাউন্টে পাচ্ছে, কিনছে ক টাকায়? 1 টাকা কমে পাচ্ছে, তার মানে 9 টাকায় কিনছে। তার মানে তার টোটাল কস্ট প্রাইস, টোটাল কস্ট প্রাইস কত? 80 কেজি মাল কিনেছে, তাই না? সে তো দাম দিয়েছে কত? 80 কেজি ইন্টু 9 টাকা, 9 টাকা মানে 10 টাকায় 1 টাকা ডিসকাউন্ট, 9 টাকা, তার মানে 8 9 কত হয়ে যাচ্ছে? 72, মানে হলো 720 টাকা তার কস্ট প্রাইস। এবার যখন বলবো আমি যে টোটাল সেলিং প্রাইস কত, এবার তুমি দেখো যে 80 কেজি তার হচ্ছে কিনেছিল, কিন্তু 80 কেজির সাথে কি হলো? দেখো 20 কেজির সাথে 1 কেজি করে ফ্রি দিয়েছে, 20 কেজির সাথে 1 কেজি করে ফ্রি দিয়েছে। তার মানে 80 কেজির সাথে ফ্রি পাবে কত? 4 কেজি, হ্যাঁ কি না? তাহলে টোটাল সে তার মাল কিন্তু কিনেছে কত? 84 কেজি। দাম কিন্তু তাকে দিতে হয়েছে 80 কেজির দাম, কারণ ফ্রিটা তো আর দাম দিতে হয়নি, কিন্তু বিক্রি করার সময় সে কিন্তু ফ্রিটা বিক্রি করেছে। এইটাই মাথায় ঢোকাতে হবে। ফ্রি বিক্রি করার সময় কিন্তু সে 4 কেজি ঘরে রেখেছে, ঘরে রাখেনি, সে কিন্তু 4 কেজি বিক্রি করেছে। তার মানে সেলিং প্রাইস কি হয়ে গেল? 84 ইন্টু 10 টাকা। কেন 10 টাকা? এই দেখো সে কিন্তু মার্ক প্রাইসের উপরে বিক্রি করেছে, তাহলে 10% ডিসকাউন্ট মানে 1/10, তাহলে মার্ক প্রাইস 10 টাকা ছিল, সে কিন্তু বিক্রি করেছে 10 টাকায়, তার মানে 840 টাকা। তার মানে তার প্রফিট কি হয়ে যাবে? না বিক্রি বিয়োগ করব, বিয়োগ করে তার মানে হয়ে যাচ্ছে 120 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ 120 বাই আমার কস্ট প্রাইস 720, তার মানে 0 12 6 1 6 1 6 12 6 72, 1 6 মানে 16.2-3 পার্সেন্টেজ, মানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এতটুকুনি বলতে পারি যে এই রকম ভাবে সলিউশন করে দেওয়া আমার মনে হয় না তেমন কোথাও হয়। তো সেই কারণে বেশি বেশি করে সবাইকে জানাও, যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছে বা তোমাদের বন্ধু সার্কেলে যারা আছো, তাহলে কিন্তু সুবিধা হবে। ওকে,
50টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় এত, পরবর্তী 4টি সংখ্যা অন্তর্ভুক্ত হলে নতুন গড় কত হবে? দেখো ক্রমিক সংখ্যা বলেছে, ক্রমিক সংখ্যা বলতে 1 2 3 4 পরপর ক্রমিক সংখ্যা, তাই তো? গড় x হলে পরবর্তী 4টি সংখ্যা, তার মানে এটুকুনি জেনে রাখবে 4টি সংখ্যার গড় কত হবে? অর্ধেক হবে, 2 বাড়বে। যদি বলে 6টি সংখ্যা কত হবে, তাহলে হবে কত? 3 বাড়বে। যদি বলে 5টি সংখ্যা পরবর্তী, তাহলে এক্সট্রা গড় কত বাড়বে? 2.5 বাড়বে। কেন বাড়ছে আমি প্রুভ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। 50টি ক্রমিক সংখ্যা, তুমি ধরো 1 থেকে 50, এবার গড় কত বলো? তাহলে গড়ের সূত্র হলো n প্লাস 1/2। তাহলে প্রথমে আছে কত? 50, তাহলে 50 প্লাস 1/2 মানে হলো 25.5। এরপরে কি বলেছে? পরবর্তী 4টি সংখ্যা, তাহলে পরবর্তী 4টি সংখ্যা, তাহলে n এর মান 50 ছিল, তাই তো? কোশ্চেনে তো 50 ছিল, এখন তাহলে n এর মান কত হয়ে গেল? 54। তাহলে 54 প্লাস 1/2, তার মানে 53 মানে কত? সরি 55 মানে 27.5। তুমি দেখো কত বৃদ্ধি পারলো? +2 বৃদ্ধি পারলো না? তার মানে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যতগুলো সংখ্যা বাড়বে তার গড় কি হবে? অর্ধেক বাড়বে। ব্যাস সিম্পল জিনিস। তাহলে কত হয়ে গেল? x + 2। এইভাবে কিন্তু দেখো মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু বেসিক অঙ্ক প্র্যাকটিস থাকলে অটোমেটিক্যালি এই এক্সাম্পল দিয়ে তোমার হয়তো 30-45 সেকেন্ড সময় লাগবে, অঙ্কটা করে ফেলতে পারবে। এইবার দেখো, এক ব্যক্তি 90 টাকা করে 6 মাস খরচ করার পর দেখলো যা দেনা হয়েছে তাতে 850 টাকা মাসিক খরচ করলে 4 মাসে দেনা পরিশোধ হয়। আমি এটুকুনি বলতে পারি যে অর্ধেকেই ওই লাইনটা হয়তো বুঝতে পারবে না, কি বলেছে? 6 মাস খরচ করার পর দেনা হয়েছে, আবার এত টাকা করে খরচ করলে 4 মাসে দেনা শোধ হয়ে যায়, এর মানেটাই কি বুঝতে পারছে না? দেখো এটুকুনি বলে মাস, দেখো 900 টাকা করে খরচ করেছে, তার মানে কি? তার দেনা হয়েছে, দেনা হয়েছে মানে তার আয় কম, বেশি টাকা খরচা করে ফেলেছে, তাই তার দেনা হয়েছে। হ্যাঁ কিনা? তোমার ধরো হতে পারে 860 টাকা তার ইনকাম, কিন্তু 900 টাকা করে সে মানে খাচ্ছে, খরচ করছে, তার মানে পার মান্থে কত? 40 টাকা করে তার দেনা চলে যাচ্ছে। বোঝা গেল? এটাই অঙ্কের বলেছে। এবার 850 টাকা করে মাসিক খরচ, মাসিক খরচ করে তার সাশ্রয় হচ্ছে, দেনা শোধ হয়েছে মানে কি? সাশ্রয় হচ্ছে। এইটাকেই ঘুরিয়ে পেঁচিয়ে অ্যাকচুয়ালি বলা, ওকে সাশ্রয় হচ্ছে মানে, তার মানে তার আয় 850-এর থেকে বেশি, তাহলে তার আয় 900 থেকে কম হবে, 850 থেকে বেশি হবে। তো অটোমেটিক্যালি এই যে দুটো অপশন আছে এটা সম্ভবই নয়। ওকে, এরপরে তোমাকে দেখো অঙ্কের ভাষাতে আগে যাই, তারপরে অপশন টেস্টে যাব। অঙ্কের ভাষা দিয়ে আগে করি। ওকে, তার মানে তার আয় আমি ধরে নিচ্ছি, পরীক্ষার হলে কিন্তু করতে হবে না, ঠিক আছে? আমি আগে জাস্ট সিম্পল জিনিস ভাবে বলেছি, আয় হলো x টাকা। তার মানে তুমি আমাকে তাহলে বলো যে প্রতি মাসে তাহলে সঞ্চয় কত টাকা? তাহলে 900, সঞ্চয় না, দেনা কত টাকা হচ্ছে, খরচ করেছে এইটা, তাহলে 900 থেকে x বাদ দিয়ে দেবো, তাহলে তার দেনা, তাহলে 6 মাসে তার দেনা হয়ে যাচ্ছে, ইন্টু 6 করবো, ইজিক্যাল টু সমান হবে, কারণ শোধ করে দিয়েছে, তাই না? শোধ করে দিয়েছে মানে এই টাকাটা কি হবে? সমান হবে। পরেরটা কি বলেছে? তার আয় বেশি, 850 টাকা মাসিক খরচ করেছে, তার মানে আয় বেশি, তাহলে 850 ইন্টু তাহলে কত হবে? 4 মাস হবে। ব্যাস এই হলো সমাধান। এখান থেকে x এর মান বার করবে, ভাই তোমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু পরীক্ষার হলে আমি বলবো কোনো দরকার নেই সলিউশন করার, শুধুমাত্র কি করবে? সিম্পল অপশন টেস্ট। তার মানে তুমি দেখো, তুমি অপশন এটা ধরলে 875 টাকা, তাহলে 900 টাকা আর 875 টাকা, তার মানে প্রতি মাসে সেভ করছে কত টাকা? 25 টাকা। ক মাসের জন্য? দেখো 6 মাসের জন্য, তার মানে কত হলো? 150 টাকা। এবার দেখো 875 টাকা, 850 টাকা, তাহলে সেখানেও কত করছে? 25 টাকা। ক মাসের জন্য? 4 মাসের জন্য, 4, তার মানে 25 টাকা কত? 120। তাহলে 150 আর 120 কি সমান হলো? তাহলে 150 আর 120 সমান হলো না, তাহলে অ্যান্সার এটা হবে না। এবারে পরের অপশন 880 টাকা, 880 টাকা মানে 900 টাকা, প্রতি মাসে সেভ কত টাকা? 20 টাকা। ক মাসের জন্য? 6 মাসের জন্য, ইন্টু তাহলে 6 ইজিক্যাল টু, তাহলে মানে কি বলেছে? এখানে 850 টাকা, এখানে 880 টাকা, তার মানে 30 টাকা করে সে বেশি পাচ্ছে, খরচা করছে কম, তাহলে এই টাকাটা শোধ করছিল ক মাস ধরে? 4 মাস ধরে, ইন্টু 4, দেখো 120, এদিকে 120, দুটো সমান হলো, হ্যাঁ। তো অবভিয়াসলি এইটা তাহলে অ্যান্সার হয়ে গেল 880 টাকা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, এটা বলবা যেতে পারে একটুখানি টাফ, মানে যথেষ্ট, এটা তোমার লিস্ট কনস্টেবল পরীক্ষার জন্য তো মোটেও নয়, কিন্তু তবু আমি বলে দিচ্ছি যে করে দিচ্ছি। ওকে, এইটুকুনি তোমাকে বলে দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে করার জন্য আমরা কি করব?
না এ কিউব, সিম্পল ভাবে দেখো আমরা কি জানি এ কিউব প্লাস বি কিউব কি করে আসবে, এটা একটু অ্যাডভান্স বা সিজিএল লেভেলে বলতে পারো, তো আমি করেও দিচ্ছি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, সিম্পল জিনিস। এরপরে এ বলতে এখানে কত, এখানে এ বলতে এখানে আমার এক্স প্লাস কত 1/x তার হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x, তাহলে x প্লাস 1/x, এই তো জিনিস। এরপরে কি করে আসছে সেটাকে আমরা এ করব, দেখো এখান থেকে আমরা একটু মডিফাই করব। প্রথমে আছে এটা কিন্তু 4 আছে, এখানে কিন্তু 2 আছে, ওপরে এটা 4, এটা কিন্তু 2, তার মানে এখানে কি করব আমরা প্রথমে x কমন নেব, x কমন নিলে কি হয়ে যায় x কিউব, আর এখানে কি হয়ে যাবে x কিউব, হ্যাঁ কি না, তার মানে x এর সাথে x কিউব গুণ করলে x4, আর x এর সাথে x কিউব 1/x কিউব গুণ করলে দেখো x x কেটে যায় x স্কোয়ার হয়, ওকে এটা মিলে গেল। এখান থেকে কি করব x কমন নেব, কমন নিলে কি হচ্ছে একটা x পড়ে থাকছে নিচেরটা থেকে, -3 পড়ে থাকছে, প্লাস দেখো 1/x পড়ে থাকছে, ওকে তুমি দেখো এক্সটা গুণ করো, আগের লাইনে ফিরে আসলো। এখান থেকে দেখো এক্স এক্স তাহলে কি হয়ে গেল, দুদিক থেকে কেটে গেল। কেটে যাওয়ার পরে এই দেখো এই যে সূত্রটা এখান থেকে, এই দেখো এই সূত্রটা হ্যাঁ কি না, দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব নিয়ে আসলাম, নিয়ে আসলাম, তো এইটার সাথে এখন নিচে এইভাবে করে দিলাম, এইটা তাহলে এখানে বসালাম, আর এইটা এবারে নিচে বসাবো, বোঝা গেল। তাহলে হয়ে গেল x, এই 1/x টাকে প্রথমে বসালাম, 1/x টাকে প্রথমে বসালাম, আর -3টাকে বাইরে বসালাম, তো ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তার মানে এখানে আমি এ করলাম -3 করলাম, মানে জাস্ট 1/x টাকে আগে করে নিলাম। এরপরে তুমি দেখো x প্লাস 1/x মানে কত 5, তার মানে কত হলো 5 এর কিউব, এখানে x x কেটে গেল, -3 ইন্টু কত 5, আর এখানে x প্লাস 1/x এর মান কত, এই দেখো 5, তাহলে মানে 5 - 3, তার মানে 125, 125 থেকে 15 বাদ দিয়ে দিলে কত হলো 110, আর এটা 2, 110 মানে 2 মানে 55, 55 মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন একটি মূলধন 5 বছরে 3 গুণ হলে সুদের হার কত, 5 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে 5 বছরে 3 গুণ বলতে কি বোঝায়, তাহলে আসল আমার হয়ে গেল 1 টাকা, আসল যদি 1 টাকা হয় তাহলে আমাকে বলো সুদ আসল, সুদ আসল ক টাকা, 3 গুণ বলতে কি বোঝায়, 3 গুণ বলতে আসল 3 গুণ মানে কি, আসল 1 টাকা ছিল 3 টাকা হয়েছে, তার মানে সুদ আসল 3 টাকা, এটাই বুঝতে হবে। আসল আবার কি চেঞ্জ হয় নাকি 1 টাকা, আসল চেঞ্জ বলতে সুদের জন্য 1 টাকা থেকে 3 টাকা হয়েছে, তার মানে সুদ আসল হচ্ছে 3 টাকা। এরপরে বলো সুদ কত, তাহলে সুদ নিশ্চয়ই 3 - 1 মানে হলো 2 টাকা। এই যে সুদ যে 2 টাকা হয়েছে, সুদ 2 টাকা হয়েছে ক বছর হয়েছে, দেখো 5 বছরে হয়েছে, হ্যাঁ কিনা, তার মানে আমি বলতে পারি যে সুদ 2 টাকা হয়েছে কত না 5 বছরে, হ্যাঁ কিনা। সুদের হার, সুদের হার বলতে কি বোঝায়, সুদের হার বলতে বোঝায় ভাই 1 বছরে ক টাকা হয়েছে, হ্যাঁ কিনা। তার মানে আমি যদি একটু লিখি 5 বছরে হয়েছে কটা না 2 টাকা, আর 1 বছরে হয়েছে কত 2 এর 5 টাকা, তো 2 এর 5 বলতে কত ইন্টু 100, বা 2 এর 5 বলতে আমরা জানি তো ফ্র্যাকশন করলে 1 এর 5 মানে 20%, 2 এর 5 বলতে কত বোঝায় না 40%, তার মানে সুদের হার হয়ে গেল 40%, ব্যাস হয়ে গেল অ্যান্সার।